আচ্ছা, আমাদের ফেসবুক বুস্টিংটা শেষ হয়েছিল। এরপর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন থেকে আমরা কিভাবে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন রান করব, ঠিক আছে? আচ্ছা, পিছনে যে সমস্যা আপাতত যেগুলো ফাঁকা আছে সামনে দিয়ে বসতে পারেন, কারণ সামনে তো ফাঁকা আছে যদি সমস্যা হয়। আচ্ছা দেখেন, অ্যাড ক্যাম্পেইনের জন্য আমরা আগে হচ্ছে আমাদের পেজে যাই। কারণ আমরা ওই যে গত মানে ফেসবুক পেজ সেট আপের সম্ভবত দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে যে বিজনেস সুইটস থেকে দেখছিলাম। আমরা যদি একটু এটাই যাই, আমরা পেজে গেলাম। পেজে এখান থেকে আমাদের এই যে বিজনেস সুইটস, বিজনেস মেটা সুইটস, এখান থেকে অল টুলস থেকে আমাদের দেখেন এখান থেকে অ্যাড ম্যানেজার। আবার একটু খেয়াল করেন আমরা কোন জায়গা থেকে আসছি, ঠিক আছে? প্রথমত আমরা এই পেজে গেছি, ঠিক আছে? পেজে এখানে দেখেন মেটা বিজনেস সুইটস, এটা গতকাল মানে আরো 2-3 ক্লাস আগে এই মেটা সুইটস এর ভিতরে যত ফাংশন আছে সবগুলো দেখানো হয়েছে। এই যে আপনাদের কন্টেন্ট প্ল্যানার, কন্টেন্ট ইনবক্স, মনিটাইজেশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে না আপনাদের? অল টুলস, অল টুলস এর ভিতরে একটু স্ক্রলিং করলে দেখবেন যে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার দিব, অথবা অ্যাডস ম্যানেজারের সরাসরি লিঙ্ক আছে adsmanager.facebook.com, এর 3-4টা লিঙ্ক আছে, যেখানেই নেন এই সেম জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, 3-4 ভাবে ঢোকা যায়। একটা হচ্ছে যেমন facebook.com/adsmanager, ওই লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব। দেন দাঁড়ান আমি লিঙ্কটা একটু টাইপ করি। অ্যাডস ম্যানেজার দেখেন, এইখানে যখন আমি ক্লিক করি আমার কিন্তু এই দেখেন লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, adsmanager.facebook.com এ নিয়ে গেছে। তো আমি আপনাদের লিঙ্কগুলো একটু দিয়ে দেই। আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিলাম, প্রথম লিঙ্ক। হ্যাঁ মাসুম ভাই, ক্লাসে শুনে ফোন দিতেছি। এরপর দেখেন এই একটা লিঙ্ক, facebook.com, মানে সরি adsmanager.facebook.com, এটা যদি আমরা টাইপ করি এখানে ক্লিক করলেও দেখবেন আমাদের এই যে সেম, এখানেই সেম জায়গায় নিয়ে আসে। দেখেন কয়টার ইন্টারফেস কিন্তু সেম, এটা বলেন এটা বলেন এটা বলেন, অর্থাৎ আমরা যে লিঙ্ক থেকেই ঢুকি না কেন আমাদের এই সেম লিঙ্কই নিয়ে আসবে, মানে সেম জায়গায় নিয়ে আসবে। তো একটা প্রত্যেকের ফেসবুক যে অ্যাকাউন্ট থাকে, এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা ছিল দেখা এটা আসবে। যদি আপনাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এখানে আসবে না, ঠিক আছে? তো প্রত্যেকটা একটা অ্যাড অ্যাকাউন্টে, প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? এটা শুধু অ্যাড অ্যাকাউন্ট, এটা কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্ট না, শুধু পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাড ম্যানেজার যেটাই বলেন। দেখেন এইখানে এই যে ইউর অ্যাকাউন্ট আতিকুর রহমান, কারণ আমার এই ফেসবুক আইডি হচ্ছে আতিকুর রহমান নামে, দেখে এখানে শো করতেছে আতিকুর রহমান। এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ইওর অ্যাড অ্যাকাউন্ট। তো উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে নোটস অফ আতিক, এই যে গ্রাফিক্স লাইট, ইকম ডিজিটাল টেকনোলজি, কিউবটেক, এগুলো হচ্ছে বিজনেস পোর্টফোলিও, মানে বিজনেস ম্যানেজার বা বিজনেস সুইটস, ঠিক আছে? তো আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে শুধু একটাই অ্যাড অ্যাকাউন্ট পাবেন, পার্সোনাল অ্যাড ম্যানেজার থেকে শুধু একটা অ্যাড অ্যাকাউন্ট পাবেন। আর একটা বিজনেস ম্যানেজার থেকে আপনি 25টা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? আমরা যখন দেখা যায় যে আমাদের এক একটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে চাই, তখন কিন্তু আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লাগবে, মানে বিজনেস ম্যানেজার থেকে এটা করতে হবে। কারণ হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে আমরা সর্বোচ্চ 25টা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবো। তো একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা 25টা ক্লায়েন্টকে আলাদা তাদের অ্যাড প্যানেল দিতে পারবো, যেখান থেকে আপনিও দেখতে পারবেন, আপনার ক্লায়েন্টও চাইলে দেখতে পারবে। অথবা আপনি যে বাইরে যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, সে কি আপনাকে তার আইডির অ্যাক্সেস দিবে? সে আপনাকে তার আইডির অ্যাক্সেস দিবে না।
তার ওই বিজনেস অ্যাড অ্যাকাউন্টের ওইখানে আপনাকে পার্শিয়াল অ্যাক্সেস দিবে, যাতে আপনি কাজগুলো করতে পারেন। বিষয়টা বুঝছেন? কিভাবে অ্যাক্সেস দেয় বা কিভাবে নিতে হয় বিষয়গুলো দেখাই দিবে। তো আমাদের শুরুতে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আসার পরে যদি আপনাদের এখানে এভাবে ইন্টারফেস না আসে, তাহলে এখানে লগ ইন করবেন, আপনার আইডি পাসওয়ার্ড মানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন। ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলে ইন্টারফেসটা চলে আসবে। আর ব্রাউজারে ফেসবুক লগ ইন থাকলে এই ঝামেলাটা হবে না, সরাসরি এখানে চলে আসবে। এখান থেকে আসার পরে যে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে? এইখান থেকে আমরা ক্লিক করলে এখানে প্রথমত বিজনেসের নাম, আমি যে বিজনেসটা করতে চাচ্ছি, তাহলে এখানে প্রথমত দি ইকম, আমরা শুরু থেকে এই নামই পেস্ট করছিলাম, এই জন্য এই নামই দিলাম। এখানে চাইলে আপনার নাম দিতে পারেন, এখানে আপনার নাম হবে প্রথম ফার্স্ট নেম, পরে লাস্ট নেম। এর হচ্ছে মেইল, এখানে হচ্ছে আপনার যে মেইলে এটা ভেরিফিকেশন হবে, অর্থাৎ ভ্যালিড একটা মেইল দিতে হবে, যে মেইলে কোডের মাধ্যমে আপনার এইটা ভেরিফাই হবে। তো এখান থেকে আমরা এই মেইলটা দিতে পারি। তো এখান তো মেইল তো সবাই খুলতে পারেন না? এই মেইলটা আমরা দিলাম। এই যে এখানে আমি মেইলটা দিলাম, দেওয়ার পর যে ক্রিয়েট, আমার একাধিক বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। দেখি এখানে কয়টা খোলা হয়েছে, 2 3 4 5টা বিজনেস পোর্টফোলিও আছে, 5টার বেশি খোলা যায় না ওদের পলিসি অনুযায়ী। এই যে এখানে লেখা ইউ হ্যাভ রিচড ইউর বিজনেস পোর্টফোলিও লিমিট। আচ্ছা এখানে আমি একটু বলে দিই, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরকম, এই যে এরকম একটা অ্যাকাউন্টে নিয়ে যাবে, যেটা আপনারা যদি এটা ভিডিও দেখে না বুঝেন অ্যাকাউন্ট করার পর, তাহলে আমি অবশ্যই দেখাই দিব। যে অ্যাকাউন্ট খুলবেন নতুন করে তারটা থেকে দেখাই দেবো, যেহেতু আমারটা লিমিট হয়ে গেছে। দেখা যায় প্রত্যেকটা ক্লাসই একটা দেখানো লাগে, অনেক জায়গায় হচ্ছে স্টুডেন্টের থেকেই বেশি দেখানো হয়, কারণ যে লিমিট ক্লোজ হয়ে গেছে। তো দেখেন এরকমের আসলে এখানে হচ্ছে আপনার এরপর এখান থেকে আপনার অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে সিটিংসে যাবেন, এখান থেকে বিজনেস সিটিংস, এখান থেকে বিজনেস ম্যানেজারের বিজনেস সিটিংসে যাবেন। সিটিংসে যাওয়ার পরে দেখেন এই অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখেন অলরেডি আমার এটার আন্ডারে 3টা করা আছে, ঠিক আছে? আমি চাইলে এটা সর্বোচ্চ 25টা পর্যন্ত করতে পারবো। তো এখন এখানে দেখেন অ্যাড দিবেন, অ্যাডের পরে এখন দেখেন বলতে পারেন যে 25টা করতে পারবো, তাহলে এখানে দেখেন এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে লেখা আছে ইউ হ্যাভ রিচড ইউর ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকাউন্ট অ্যালোড বিজনেস পোর্টফোলিও। আর এইখানে একটা শর্ত আছে, কারণ প্রথমে আপনি যখন নতুন অ্যাড অ্যাকাউন্ট করবেন, তখন একটা বিজনেস অ্যাকাউন্ট করার পর প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওইটা যখন আপনি অ্যাড চালাবেন, $10 $20 যখন অ্যাড চালানো কমপ্লিট হবে, দেন আপনি 3টা অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? তো 3টা অ্যাকাউন্ট করার পরে আপনি যখন $100-200 অ্যাড অ্যাকাউন্ট অ্যাড স্পেন্ড হবে, তখন আপনি আরো মনে হয় 5টা অ্যাড অ্যাকাউন্ট করা যায়। এরকমের ধাপে ধাপে আপনি সর্বোচ্চ 25টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। আমার এই দেখেন এইটাই আমার হচ্ছে সর্বোচ্চ, এটা এখন পর্যন্ত মনে হয় 10টা অ্যাড অ্যাকাউন্ট করা আছে। এই যে 10টা অ্যাড অ্যাকাউন্ট এই লেখা আছে, দেখেন 10 অ্যাড অ্যাকাউন্ট। এটা থেকে চাইলে এটা থেকে আমি দাঁড়ান, এটাই কিন্তু এখন আমি করতে পারতেছি, কারণ এটা আমার অনেক লিমিট ক্রস করে গেছে, কিন্তু করা হয় নাই। এখানে দেখেন এখানে আমার 10টা পর্যন্ত করা আছে, এই যে 10। আমি যদি এখানে চাই এই যে অ্যাড অ্যাকাউন্ট সেম ভাবে এখান থেকে দেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, এটা হচ্ছে 10টা 11টা দিলাম। টাইম জোন যে কোনো নাম দিতে পারেন, ঢাকা, $, থাকবে। নেক্সট, মাই বিজনেস, নেক্সট, অ্যাগ্রি, ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এই যে
এখন খুলতে পারবো না, যে লিমিট বললাম না, লিমিট ক্লোজ হয়ে গেছে, এজন্য নিচ্ছে না। হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার দেখাচ্ছে। আচ্ছা, এটা আপনারা একটু ট্রাই, এখান থেকে দিলে তার ওকে দিলে হয়ে যাবে অ্যাড অ্যাকাউন্ট, আর কোনো এখানে কাজ নাই। এরপর আমরা অ্যাড রান করব, ঠিক আছে? তো এটা আপনারা একটু দেখেন, ট্রাই করেন, যারা ল্যাপটপ অন করা আছে আপনারা ট্রাই করেন, আমি যদি না হয় আসি আপনাদের দেখাই দিচ্ছি। যদি এখানে আমি কাজ দেখাতে পারছি না, কারণ ওদের লিমিট ক্লোজ হয়ে গেছে। সিস্টেমটা তো বুঝছেন, প্রথমে হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজারে যাবেন। হ্যাঁ, আগে মেটা সুইটে ঢুকবেন, অথবা লিঙ্ক দিয়ে দিচ্ছি business.facebook.com, এখান থেকেও ঢুকতে পারেন। এখান থেকে ঢুকলে আপনার মেটা সুইটে নিয়ে যাবে। যেখান থেকে ঢোকেন না কেন আপনাকে এক জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে?